21, 22, 23 আমাদের এই মাঠে আমরা পূজা করতে পারিনি। মাঠের থেকে আমরা আসলে পারমিশন পাইনি বলে আমরা করতে পারিনি। মাঠ নষ্ট হবে, মাঠের দোহাই দিয়ে আমাদেরকে দেওয়া হয় না। লাস্ট এখানে 2020 সাল পর্যন্ত আমরা এখানে করেছি, কোভিডের পর কোভিডের সময়ও। তারপর 2021-22-23-তে ওই আপনার স্টাফ কোয়ার্টার মাঠে আমরা করেছি। তো এখানে মাঠের থেকে আমরা আসলে পারমিশন পাইনি বলে আমরা করতে পারি নাই। তো বিকল্প হিসাবে ওখানে দেওয়া হয়েছে, ওখানে আবার করছে। এবার আবার মাঠ কর্তৃপক্ষ, কলাবাগান ক্রীড়াচক্র কর্তৃপক্ষ বা আরও যারা আছে এখানে আশেপাশের, তারা আমাদেরকে সুযোগ দিছে এখানে আবার পুজো করার। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে যারা আমাদেরকে এখানে পূজা করার সুযোগ দিচ্ছে, এবং আমরা সবাই সহযোগিতা চাই। আসলে ধর্মবর্ণ নির্বিশেষে সবারই অধিকার আছে সব কিছু করার, ধর্মীয় থেকে ধরে সামাজিক থেকে ধরে সব অনুষ্ঠান করার। তো সেটা যদি মাথায় থাকে তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমরা এবার পুজো করছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা সবার সহযোগিতা চাই। গণপূর্ত মন্ত্রণালয় থেকে পারমিশন করা দেওয়া হয়েছিল, মন্ত্রী সাহেব আমাদেরকে বলছে যে আপনারা করেন পুজো, কিন্তু কেন দেয় নেই, কি উদ্দেশ্যে দেয় নেই আমরা জানি না। আসলে কি সবাই জানে কেন দেওয়া হয়, কি জানে কি মনে করছি। মাঠ নষ্ট হবে, মাঠের দোহাই দিয়ে আমাদেরকে দেওয়া হয় না। আসলে আমরা যেখানে পুজো করতে চাচ্ছিলাম বা যেখানে পুজোটা করার পারমিশন চেয়েছি, সেই জায়গাটা নষ্ট হওয়ার মতন কিছু না, এটা নষ্ট জায়গায়। আমরা 2007 থেকে আমাদের এই ধানমন্ডি কলাবাগান পূজা কমিটির পক্ষ থেকে কলাবাগান মাঠে আমরা পূজা শুরু করি। দীর্ঘ 14 বছর পূজা করেছিলাম, 20 সাল পর্যন্ত। 21, 22, 23 আমাদের এই মাঠে আমরা পূজা করতে পারিনি। এই মাঠে এইবার আমরা আবার নতুন করে পূজা শুরু করলাম। আশা করি আমরা আমাদের যে ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং ওনাদের জন্য আজকে এই মাঠের পূজা করতে পেরেছি। এবং এলাকার এই পূজাটা এমন একটা পূজা, ধানমন্ডিতে এই পূজাটা সবাই মিলেই আমরা পূজা করি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের লোক এখানে এসে খুব পূজাটাকে উপভোগ করে। এবং আমাদের এই বছর আমাদের পূজাটা আমাদের সার্বিক সব কিছু মোটামুটি আমরা দেশের বর্তমান বন্যা, তারপর দেশের বর্তমান সব কিছু মিলে আমরা এবার পূজাটা করতে পেরেছি। সবাই আমরা সহযোগিতা পেয়েছি, সবার বর্তমান সরকারের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসন, পুলিশ সবাই অত্যন্ত সহযোগিতা করেছে আমাদেরকে, এবং আশা করব আমরা সুন্দরভাবে পূজাটা শেষ করতে পারবো। এইবার আয়োজন হলো আমাদের দেশের সব কিছু মিলে, দেশে যে একটা বিরাট একটা বন্যা হয়ে গেল, তারপর দেশের যে সার্বিক পরিস্থিতি সব কিছু মিলে আমরা মোটামুটি আমরা একটা মধ্যমভাবে আমরা মানে পুরো জাঁকজমকও করবো না, আমরা মোটামুটি একটা সুন্দর যাতে পূজা হয়, ভক্তরা যাতে এসে সাত্ত্বিক পূজা করব, যাতে ভক্তরা আসতে পারে, সবাই যাতে এসে পূজাটা করবো। এইভাবে আমরা এবার মোটামুটি আমরা আমরা সুন্দরভাবে পূজা করার চেষ্টা করব। নতুন ঢাকা পূজা বলতে এই কলাবাগান মাঠে পূজা থেকে শুরু হয়েছিল, যার ধরনের কলাবাগান মাঠে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এখন, এবং এত সুন্দর এখানে পরিবেশ, হ্যাঁ। এবং এখানকার যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, কলাবাগান, ধানমন্ডি, অত্র এলাকার সবাই কিন্তু এখানে আসে এবং এখানে এসে পূজা অর্চনা করে। এবং আমরা চেষ্টা করব যাতে সবাই সুন্দরভাবে পূজাটা যাতে সম্পন্ন হয়, সেই আমরা ব্যবস্থা করব।